বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম কোনদিন পরনি। তুমি কত গল্প পড়েছ, কত কবিতা, কত উপন্যাস, ইতিহাসের ধূসর পৃষ্ঠা উল্টে খুঁজেছ রাজা রানীর হারানো কাহিনী, অথচ হৃদয়ের কাব্যখানা কোনদিন পড়নি, কোনদিন পড়নি। তুমি কত গল্প পড়েছ, কত কবিতা, কত উপন্যাস, ইতিহাসের ধূসর পৃষ্ঠা উল্টে খুঁজেছ রাজা রানীর হারানো কাহিনী, অথচ হৃদয়ের কাব্যখানা কোনদিন পড়নি, কোনদিন পড়নি। যে কাব্যের প্রতিটি শব্দ শিশির বেচা গোলাপের মতো কোমল, যার প্রতিটি ছন্দ পূর্ণিমার আলোয় ভেসে যাওয়া নদীর ঢেউ। যে কাব্যের নাম ছিল শুধুই তুমি, শুধুই তুমি। আমি গোপনে লিখেছিলাম তাকে, গোপনে লিখেছিলাম তাকে বুকের গভীরতম অক্ষরে, রক্তে মিশু কৃষ্ণচূড়ার পাপড়ের মতো ছড়িয়ে দিয়েছিলাম ভালোবাসার ডানা। সত্যি, আমি গোপনে লিখেছিলাম তাকে বুকের গভীরতম অক্ষরে, রক্তে কৃষ্ণচূড়ার পাপড়ির মতো ছড়িয়ে দিয়েছিলাম ভালোবাসার ডানা, ভালোবাসার ডানা। প্রতিটি নিঃশ্বাস ছিল একটি চরণ, প্রতিটি স্পন্দন ছিল একটি উপমা, প্রতিটি স্বপ্ন ছিল তোমারই প্রতিচ্ছবি। আর সেই দীর্ঘ কাব্যে সবচেয়ে উজ্জ্বল পংক্তিতে রক্ত দিয়ে লেখা ছিল, রক্ত দিয়ে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি হাজারো বইয়ের পাঠক হয়েও সেই একটি মাত্র কাব্য কোনদিন পড়নি, কোনদিন পড়নি, পড়নি। ধন্যবাদ।